সালাউদ্দিন সাহেবের এই অক্ষরে অক্ষরে মানা, প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে মানার ব্যাখ্যা হলো ওই নোট অফ ডিসেন্টের কমপক্ষে 10-12টা মৌলিক জিনিসকে বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা সংবিধান সংশোধনের বিল আকারে পার্লামেন্টে আনতে চান। জুলাই সনদের লাল যে বইটা আছে, জুলাই সনদের ঐক্যমত্য কমিশনের স্বাক্ষর, ওইটা পার্লামেন্টে দেখে সালাউদ্দিন সাহেব আইনমন্ত্রী, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীও বারবার বলতেছেন যে ওই যে দক্ষিণ প্লাজায় আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি অক্ষরে অক্ষরে আমরা মানব। এ একটা কথা কনফিউশন। এদিকে আমরা 11 দল বা জামাত বা বাংলাদেশের জনগণ বলে 12 ফেব্রুয়ারির গণভোটে 70% মানুষ, প্রায় 5 কোটি ভোট দিয়ে তারা যে জুলাই সনদে হা ভোট দিয়ে ব্যালটের 4টি প্রশ্নের মধ্যে 84টি সংস্কার প্রস্তাব, তার মধ্যে 30টি আইনগত প্রস্তাব, সংবিধান সংস্কার, জুডিশিয়ারি, এন্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অনেক সাংবিধানিক পরিবর্তন, একজন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না, আর্টিকেল 70, কেয়ারটেকার গভর্নমেন্ট, চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস নিয়োগ, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, তারপরে আপনার উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে এই 10টা কমপক্ষে ইম্পর্টেন্ট সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। ওই লাল বই যেটা দেখান ওইখানে আপনারা সব নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। সালাউদ্দিন সাহেবের এই অক্ষরে অক্ষরে মানা, প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে মানার ব্যাখ্যা হলো ওই নোট অফ ডিসেন্টের কমপক্ষে 10-12টা মৌলিক জিনিসকে বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা সংবিধান সংশোধনের বিল আকারে পার্লামেন্টে আনতে চান। এটা হচ্ছে ওনাদের জুলাই সনদ বাস্তবায়নের শুভঙ্কর ফাঁকির ব্যাখ্যা। আর আমরা কি বলেছি? আমরা বলেছি গণভোটে, এই যে আমার কাছে গেজেট আছে, গণভোটের গেজেটে যে 4টি প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ বলেছি, সেখানে সংবিধান সংস্কারের ঐক্যমত্য কমিশনের সব কয়টা প্রস্তাবে উইদাউট এনি নোট অফ ডিসেন্ট, কোন নোট অফ ডিসেন্ট ছাড়া সেখানে প্রায় 70% মানুষ হ্যাঁ বলেছে। তার অর্থ হলো আপনার ওই নোট অফ ডিসেন্ট যে দিয়েছেন ওটা 70% মানুষের ভোটে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে, ওটার আর কোনো গুরুত্ব নাই। আপনারা বলেন মেজরিটি নো, আপনার পার্লামেন্টের মেজরিটি ব্যাখ্যা এক, আর গণভোটের 70%-এর মেজরিটি কিন্তু আরেক। সংবিধান বিশ্লেষক আইনজ্ঞরা পরিষ্কার বলেছেন পার্লামেন্টে আমরা যে আসনগুলোকে মেজরিটির শক্তি দেখাচ্ছেন, এই মেজরিটি গণভোটের মেজরিটির সামনে কিন্তু সভরেন নয়। আমাদের আর্টিকেল 7 সংবিধান বলা হয়েছে উইল অফ দ্য পিপল ইজ সভরেন, জনগণের অভিপ্রায়টাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। পার্লামেন্টে যে ভোটগুলো আসনগুলোতে বিএনপি পেয়েছে সেটা মেজরিটি নয় কেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। আসনের দিক থেকে বেশি হলেই আপনি পাওয়ারটা সভরেন নয়। সেটা হচ্ছে ভোটাররা ভোট দিয়েছে আপনার আসনে একজন এমপি কে, পার্লামেন্টে এসে আপনার যেসব এমপিরা নির্বাচিত হয়ে সংসদে বসেছেন, জনগণ ভোট দিয়েছে জামাতকে, বিএনপিকে, সব দলকে। এই জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে জুলাই সনদ যারা তৈরি করেছিল, এই জুলাই সনদ বাস্তবায়নে এই সংসদ ভূমিকা রাখবে, সেজন্যই তারা ভোট দিয়েছে। এখন আপনি ভোট দিয়েছেন, ভোট দিয়ে এসে 10টা গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়কে বাদ দিয়ে আপনি জোর করে আপনি এখানে মেজরিটি পেয়ে গেছেন, 200 উপরে আসন পেয়েছেন, ওইটাকে খাটাই দিয়ে আপনি একটা বিল পাস করতে চান। কিন্তু ভোটারটা ভোট দিয়েছে কিন্তু ওইটা 10টা পয়েন্টে নোট অফ ডিসেন্টে মেনে নেওয়ার জন্য ভোট দেয়। তারা হুবহু ঐক্যমত্য কমিশনে যে কয়টা সংস্কার প্রস্তাব রাজি ওইটার পক্ষেই তারা হা বলেছে।